প্রাইম মিনিস্টার কথা কইমু, আমি প্রাইম জানি না, মিনিস্টার কথা কে? শেখ হাসিনা। যাই হোক, এই যে এই কোরবানি ঈদ গেল আমাদের 2 দিন আগে, আসলে এই ফিলটা আসলে যখন আপনার বাড়িতে থাকতেন ফ্যামিলির সাথে, আম্মুর সাথে, তখন আসলে কেমন লাগতো? আর এই প্রবাসে কাটাচ্ছেন, এটার ভিতরে আসলে পার্থক্যটা কত? দুজনের মিলে একটা গুলো হয়। জি না ভাই, এখন তো শুধু ভাবি যদি বলে তুমি আমাকে রেখে যেতে পারবে না, তখন কি হবে? আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন অপূর্ব, প্রবাসী ভিশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় একজন ভাই রয়েছেন, ওনার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রবাসে আসলে কত বছর আপনার? 3 বছরের উপরে। 3 বছর। আচ্ছা, যাই 3 বছরের ভিতরে কি বাড়িতে গেছেন? জি না, বাড়িতে যাই নাই। আচ্ছা, কেন যাবেন না? যাইমু, স্বপ্ন পূরণের আশা, স্বপ্ন পূরণ হয়ে গেলে ইনশাআল্লাহ বাড়িতে যাইব। স্বপ্ন পূরণ করার জন্যই আসলে এই প্রবাস, রাইট? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই স্বপ্নটা আসলে পূরণ কার জন্য? ফ্যামিলির জন্য নাকি নিজের জন্য? ফ্যামিলির জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য করবে, প্রায় নিজের জন্য করা হইব। নিজের জন্য, রাইট। আচ্ছা, বিয়ে করছেন? জি না ভাই। বিয়ে করেন নাই? জি না, জি না। আর ভাই, আপনি আমার মতো। আর ভাই, আমার জন্য, আমার ভাইয়ের জন্য একটা বউ দেখেন, আমরা বিয়ে করবো ইনশাআল্লাহ দেশে আসলে, ঠিক আছে? ইনশাআল্লাহ পুরো দুজন মিলে একটা, ইনশাআল্লাহ। ভাই দুজন মিলে একটা গুলো হয়। জি না ভাই, এখন তো শুধু করার তাক তো ঠিক আছে ভাই, পুরো দুইজনে একটা করলে কোনো সমস্যা হইতো না ভাই। কি কি বুঝলাম না। এখন শুধু কারণ থাকতো দুইজনে একটা করলে চলবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি দুইজনে একটা করলে সমস্যা নেই, দুইজনে একটা করা যেত। কেউ বাজে কমেন্ট করবেন, আমরা একটু মজা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে প্রবাসে আসছেন আপনি 3 বছর, 3 বছরের ভিতরে আসলে আপনি ফ্যামিলির ভিতরে কাকে সবচেয়ে বেশি মিস করেন? আমার মাকে। আপনার আম্মুকে? আমার আম্মুকে। আচ্ছা, আপনার আম্মুর উদ্দেশ্যে আসলে কি বলতে চান? আমার আম্মুর উদ্দেশ্যে বলতে চাই যে আমার আম্মু যে প্রবাস- প্রবাসের জীবন ছেলেরে ফাটাইছে, অনেক কষ্ট করতেছে, আমার মা অনেক কষ্ট করতেছে। আমিও দেশে আমার মার দেখি না, সবসময় দেখি না আমার মা। সকল প্রবাসীর মার জন্য আমি দোয়া করি, যেমন আল্লাহ তালা আমার সকল প্রবাসী মার জন্য দোয়া করি, যে সুস্থ থাকে, আল্লাহ তালা সুস্থ রাখে। আচ্ছা, যাই হোক, এই যে এই কোরবানি ঈদ গেল আমাদের 2 দিন আগে, আসলে এই ফিলটা আসলে যখন আপনার বাড়িতে থাকতেন ফ্যামিলির সাথে, আম্মুর সাথে, তখন আসলে কেমন লাগতো? আর এই প্রবাসে কাটাচ্ছেন, এটার ভিতরে আসলে পার্থক্যটা কতটুকু? অনেক পার্থক্য ভাই। এদেশও আমার দেশ ঈদ করতাম, আনন্দ করতাম, ভাই খালা মানে সবার সাথে আনন্দ করতাম, ঈদ করতাম, অনেক ভালো তো। আর এদেশও আমার বাবা আছে, এদেশও আমার বাবা প্রবাসে, একসাথে এক রুমে থাকি, কিন্তু আইসা দেখো কোনো মানে আনন্দ নাই, ইয়া নাই। ডিউটি থেকে আইসা ঘুম, তারপরে একদিন একদিন ডিউটি, একদিন পরে ডিউটি, আর কিছু করি না। এইটাই প্রবাসীরই। প্রবাসী। আচ্ছা, যাই হোক, আপনি আপনার বাবা বাবা কি করে? আমার বাবা দোকানে আছে, ডিলাস আরবি মমতাজ। আমিও আরবি মমতাজ, আমি টিলারি কাজ করি। আপনার দোকান আছে? জি না, আমার দোকান নাই, কিন্তু আমরা দোকানে কাজ করি আর কি। আচ্ছা, ডিলাস আরবি মমতাজ। আচ্ছা, যাই হোক, এই যে আপনার বাবা প্রবাসে আছে, উনি কত বছর আসলে? 20 বছর। 20 বছর? 20 বছর। ও মাই গড, আসলে আপনি কত বছর থাকতে চান এই প্রবাসে? 20 বছর থাকতে চাই না, কারণ ফ্যামিলির দেশে রেখে এদেশে থাকা তো বেশি ইচ্ছা নাই। কারণ আলহামদুলিল্লাহ আমার বাবাকে বিশ্বাস শেষ হয়ে যাবে, আমার বাবা কেন চলে যাবো ইনশাআল্লাহ। একসাথে আমরা দুজন যাওয়ার ইচ্ছা আছে দেশে ইনশাআল্লাহ। মানে যখন চলে যাবেন, যাওয়ার পরে তো বিয়েটা করবেন ইনশাআল্লাহ, আশা করি যদি আল্লাহ তাআলার ইয়াদ থাকে ইনশাআল্লাহ। বিয়ে করার পরে কি আসলে এই দেশে আসতে চান নাকি ফ্যামিলি কি নিয়ে থাকতে চান? এখন তো দেখেন বিয়ে করে স্যার, এটা তো লাজিম আসতে হবে। আসতে হবে ইনশাআল্লাহ। ভাবি যদি বলে তুমি আমাকে রেখে যেতে পারবে না, তখন কি হবে? অনুমতি নিয়ে আসবো অনুমতি নিয়ে? ইনশাআল্লাহ অনুমতি নিয়ে আসবো। উনি যদি বলে যে 6 মাস, হাদিসের কথা জানি না, কিন্তু শুনছি যে 6 মাস থাকার ইয়া আছে, অনুমতি আছে। তাহলে কি আপনি মানে হাদিসে যেটা আছে 6 মাস আপনার ওয়াইফকে ছাড়া আপনি থাকতে পারবেন, তাহলে ওই 6 মাস এসে কি আপনি প্রবাসে কাটাতে চান? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাটাতে চাই। উনি বললে 6 মাস পরে যাইমু, আর উনি না বললে 1 বছর পরে পরে যাইমু, বাস খালাস এই। আর এখন বিয়া শাদী করছি না, এখন মনে করেন বিয়া শাদী করছি না, 4 বছর 5 বছর পরে ইনশাআল্লাহ দেশে যাওয়ার ইচ্ছা আর কি। আর বিয়া শাদী করে সারলে পরে মনে করেন যে 6 মাস 1 বছর পরে উনি যত টাইম কো তত বাস এরপরে যাইমু। ভাইয়ের কথাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে আপনারা যারা প্রবাসী, আমরা যারা প্রবাসী, আসলেই এই বিষয়টা একটু মাথা রাখা উচিত। যখন একটা মেয়ে আপনার পরিবারে আসবে, তখন কিন্তু আসলে ওই মেয়েটার সাথেই কমিউনিকেশন করে যেটা ভালো হয় ওইটাই করা উচিত। এমন করা উচিত না যে আপনি ওই মেয়েটাকে বাড়িতে ফেলে সে 5 বছর 10 বছর কাটিয়ে দিবেন। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এটা ভালো না। ভাইয়া যে কথাটা বলছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভাইয়া, আপনি যেটা বলছেন সত্যি কথা, কারণ এটা অনেক বেশি ভালো। যেমন আপনার ওয়াইফের সাথে আপনি একটা বলবেন যে আমি এত বছর থাকতে চাই, তুমি কি বলো? উনি যখন
আপনাকে পারমিশন দিবে তখন থাকবেন। হ্যাঁ, অনুমতি যতদিন দেয় ততদিন আমি থাকবো এই প্রবাস। সো মাচ আপনাকে মানে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, কারণ আপনি এত সুন্দর একটা কথা বলার জন্য। আচ্ছা যাই হোক, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। আপনাকে আমি 3টা কোশ্চেন করব, আপনি কি কোশ্চেনের অ্যান্সার দিতে রাজি? দেখেন কোন সময়তে উত্তর দেই নাই, করতে পারেন ইনশাআল্লাহ, যদি একদম সহজ করব, পানির কষ্ট মতো। করতে। আচ্ছা, আপনি হবিগঞ্জ জেলার? হ্যাঁ, হবিগঞ্জ জেলা হবিগঞ্জ। হ্যাঁ। জেলা হবিগঞ্জ। আমার বাড়ি মার্কুলি দৌলতপুর। আচ্ছা যাই হোক, আপনার হবিগঞ্জ আসলে কিসের জন্য বিখ্যাত? এটা ভাই বলতে পারবো না। যারা ভিডিওটা দেখতেছেন, গ্রামে থাকি, এখন বলতে পারবো না। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যান ভাইয়ার জন্য যে আপনাদের হবিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত। একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন নাই, আর 2টার ভিতরে 2টা যদি দিতে পারেন আপনার জন্য গিফট, না হলে কিন্তু গিফটটা দিতে পারবো না। ওকে? ওকে। আচ্ছা, আপনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে, যার ক্ষমতা সবচেয়ে বেশি? কার কথা তুমি ভাই, অনেক কি বাংলাদেশের ভিতরে হুম, যার পাওয়ার সবচেয়ে বেশি, কি পাওয়ার, মানে কি পাওয়ার আপনি বলেন? ম্যান পাওয়ার বলেন, পলিটিক্যাল পাওয়ার বলেন, এগুলোর দিক থেকে। প্রাইম মিনিস্টার কথা কইমু? আমি প্রাইম জানি না, মিনিস্টার আপনি- কথা কে? শেখ হাসিনার কথা। শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীল হ্যাঁ, ব্যক্তি ক্ষমতাশীল বর্তমান। ব্যক্তি, মানে হ্যাঁ। একটা আমি আপনার থেকে নিয়েছি, ঠিক আছে? একটা অ্যান্সার রাইট। লাস্ট কোশ্চেন, যদি পারেন আপনার জন্য গিফট। একটু শক্তিশালী করে দাঁড়ান, হ্যাঁ? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, পারলে জবাব দিব, না পারলে কিছু করার নাই। না পারলে তো আমি ব্যর্থ। গিফট দিতে পারবো না। আপনার ইচ্ছা। মন খারাপ হবে না? জি না, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো বাংলাদেশ সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের 66 জেলা না? হ্যাঁ। বাংলাদেশের এই 66 জেলার ভিতরে সবচেয়ে বড় জেলা কোনটি আসলে? অনেক জেলা আছে তো, কুমিল্লা জেলা শুনলাম। কুমিল্লা? হ্যাঁ। সরি, আসলে নিতে পারলাম না। আপনাকে কি আমি সময় দিব? না, সময় দেওয়ার দরকার নাই আর কি। এখন তো আপনি গিফটটা পাচ্ছেন না, আসলে কেমন লাগতেছে? কিছু করার নাই, প্রশ্নের উত্তর দিতে পারছি না প্রায়। পরীক্ষা যে সময় যায়, হ্যাঁ, পরীক্ষার সবাই তো আর পাস করে না। না, সবাই তো আর পাস করে না। রেজাল্ট ভালো হলে পরীক্ষার ফলাফল হইবে, রেজাল্ট ভালো না হলে পরীক্ষার ফলাফল নেই। এমনিতে আসলে পরীক্ষা যখন পাস করে তখন তো আসলে অনেক বেশি ভালো লাগে, হ্যাঁ, আর যারা ফেল করে তারা তো আসলে অনেক বেশি কষ্ট অনেক পায়। কষ্ট পায়। আপনার আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি। আপনি কি একবার সত্যি কথা বলবেন, আপনি জীবনে কয়টা প্রেম করছেন? আপনি এরকম ভাবে কষ্ট করছেন এখন ভাই, এখন নাই, বর্তমানে এখন নাই। কয়টা করছেন? এটা তো বলতে পারবো না। আপনার জন্য গিফট আছে, প্লিজ সত্যিটা তো বলে দেন। কয়টা করছেন বলেন? সত্যিটা কইতে 2টা। 2টা? হ্যাঁ, দুজনের বিয়ে হয়ে গেছে, প্রায় বিয়ে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আছে ইনশাআল্লাহ, কিন্তু এখন তো কোনো যোগাযোগ নাই কারো কাছে কোনো যোগাযোগ নাই, আমিও কেউর কাছে যোগাযোগ করি না। আচ্ছা, চেষ্টা করি। আপনার এই যে প্রাক্তন, ওনার উদ্দেশ্যে আসলে কি বলতে চান? প্রাক্তন বলতে আপনার এক্স বা ওয়াইফ, মানে ওয়াইফ, সরি ওয়াইফ না গাইস, ওয়াইফ না, মানে গার্লফ্রেন্ড আর কি, অতীতের সেই গার্লফ্রেন্ডের সম্পর্কে আসলে কি বলতে চান? কিছু বলতে চাই না, এরা নো কমেন্টস। এরা বিয়া শাদী যখন এরা দিছে, মা বাবা এরা সুন্দর করে দিছে, দেওয়ার চেয়ে এখন এরা ভালোভাবে চললে আলহামদুলিল্লাহ। এরা হাজবেন্ড আছে, এরা ইয়া আছে, বাচ্চা আছে, এরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো সুখে রাখুক। আচ্ছা যাই হোক, আপনি কি যখন বিয়ে করবেন আপনি ফ্যামিলির পছন্দে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, ফ্যামিলির পছন্দে ইনশাআল্লাহ বিয়ে করব চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আপনার যেহেতু আপনি সত্যি কথা বলছেন, আপনি 2টা প্রেম করছেন, তাহলে আপনার 2টা কোশ্চেনের অ্যান্সার আমি মিলছি, আর আপনার জন্য একটা গিফট আমার পক্ষ থেকে। এই যে আসলে গিফটটা পেয়ে আসলে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। অনেক খুশি। জীবনে গিফট পেয়েছেন? পেয়েছি অনেক, কিন্তু গার্লফ্রেন্ডের কাছে অনেক গিফট। তার মানে প্রেমও করছেন অনেক, আর কিচ্ছু বলবেন না? নো নো, দুইটা গিফট পেয়েছে, অনেক প্রেম করছে 2টা। আচ্ছা, আছে না, বন্ধু আছে, অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, এই গিফটটা আল রানিন মেডিকেল সেন্টার আমার থেকে আপনাদের জন্য পাঠিয়েছে। আল রানিন মেডিকেল সেন্টারটা চিনেন আপনি? না, চিনি না। এই যে আল রানিন মেডিকেল সেন্টারটা, এই যে এটা, আচ্ছা, যখন আপনার কোনো সমস্যা হবে, আপনি একজন প্রবাসী হিসাবে যখন অসুস্থ হবেন, অবশ্যই সেই মেডিকেল সেন্টারে যাবেন, গেলে ইনশাআল্লাহ, আপনি এখানে একটা ভালো সার্ভিস পাবেন। ইনশাআল্লাহ। ওকে? ইনশাআল্লাহ। আর আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো, আর আপনার প্রবাস জীবন সুন্দর এবং সুস্থ করো সেই দোয়াই করে। আসসালামু আলাইকুম।